অনামিকা আর হিমাদ্রি দুজনেই ঠিক করেছে এইবার পুজোটা শহরে নয়, হিমাদ্রির আদি ভিটে কাটানো হবে। প্রায় 1 মাসের লম্বা ছুটি। কালী পুজোর পরে হিমাদ্রির অফিস খুলবে, তাই ঠিক হলো এই পুরোটা সময় তারা গ্রামের বাড়িতে কাটাবে। হিমাদ্রির দাদু শ্রীযুক্ত রমাপদ লাহিড়ী মশাই বহু বছর ধরে একা গ্রামের বাড়িতে থাকেন। শহরের ইট কাঠের ভিড় ছেড়ে সেই হেমন্তপুর গ্রামের পথে পা বাড়ানোর আনন্দে অনামিকার চোখে ফুটে উঠল নতুন স্বপ্ন। শহরের কোলাহল আর ব্যস্ততা পিছনে ফেলে রাতভর ট্রেনে যাত্রা করে অবশেষে তারা পৌঁছালো ভোর রাতের ঝিমধরা আমডাঙ্গা স্টেশনে। ট্রেন থেকে নামতেই হিমাদ্রির বুকটা কেমন যেন অচেনা শান্তিতে ভরে গেল। প্ল্যাটফর্মে নেমে মালপত্র গুছিয়ে বাইরে আসতেই কুয়াশার চাদরে মোড়া এক নতুন পৃথিবী। হেমন্তপুরের পথ এখান থেকেই শুরু। আগে থেকেই কথা বলা ছিল, তাই স্টেশনের বাইরে অপেক্ষায় ছিল একটা গরুর গাড়ি। সেই গরুর গাড়ির উপর ছইয়ের তলায় আরাম করে বসার ব্যবস্থা। গাড়ি চালাচ্ছিলেন বছর 50-এর এক প্রৌঢ়, নাম গোকুল কাকা। গোকুল কাকা হিমাদ্রিদের দেখেই হাসি মুখে এগিয়ে গেলেন। আসেন আসেন দাদা বাবু, এখন আধার আছে বটে, তবে খানিক বাদে সূর্য উঠলেই চারিদিকে আবার আলো ফুটে উঠবে। রমাপদ বাবু অধীর আগ্রহে পথ চেয়ে আছেন কিন্তু। হিমাদ্রি এবং অনামিকা গোকুল কাকার দিকে এগিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাবে, অমনি গোকুল কাকা বলে উঠল, কি করছেন দাদা বাবু, কি করছেন? আপনি হলেন গিয়ে মনিবের নাতি। আমার মতো গ্রাম্য মূর্খ মানুষের পায়ে কেউ হাত দেয় কখনো? হিমাদ্রি বলল, কি বলছো কি কাকা বাবু? তোমার কোলে চেপে ছোটবেলায় এই হেমন্তপুর গ্রাম ঘুরে বেরিয়েছি, আর তুমি তো আমার কাকা, গুরুজন মানুষ। গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করব না? এ কখনো হতে পারে তুমি বলো তো? আর কখনো তুমি নিজেকে এত ছোট মনে করে দেখবে না। হিমাদ্রির মুখে স্নেহ ভরা কথা শুনে গোকুল কাকার 2 চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তারপর দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করে কাছে টেনে নিল। গদগদ গলায় বলল, চলো এবার চলো, অনেক দেরি হয়ে গেল দাদা বাবু। দাদু হয়তো তোমাদের জন্য অপেক্ষা করছেন এখনো। চলো চলো। মালপত্র গাড়িতে তুলে অনামিকা আর হিমাদ্রি উঠে বসল। টিনের ছইয়ের তলাটা বেশ আরামদায়ক, যদিও একটু ঠান্ডা লাগছিল। ধীর লয়ে গরুর গাড়ির চাকা গড়াতে শুরু করলো। ক্যাঁচর ক্যাঁচর শব্দ করে গাড়ির চাকাগুলো মাটির কাঁচা রাস্তায় চলতে লাগলো। ভোর তখন সবে ফুটছে। আকাশে হালকা আলো, আর চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। ডান পাশে যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত। সবুজ আর সোনালি রং মেশানো সেই ক্ষেতগুলোতে ভোরের শিশির চিকচিক করছে। গ্রামের মেঠো পথের দুপাশে সারি সারি তাল আর খেজুর গাছ যেন প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। বাতাসের সঙ্গে ভেসে আসছে বুনো ফুলের মিষ্টি গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক। এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ অনামিকা আগে কখনো দেখেনি। সে মুগ্ধ হয়ে দেখছিল, আর মাঝে মাঝে হিমাদ্রিকে কনুই দিয়ে ইশারা করে দেখাচ্ছিল। গোকুল কাকা লাঠির আগা দিয়ে গরু দুটোর পিঠে আলতো করে টোকা দিচ্ছিলেন, আর মাঝে মাঝে গেয়ে উঠছিলেন কোনো এক পুরনো লোকসঙ্গীতের কলি। তার সুরের মধ্যে মিশেছিল গ্রামের সরলতা। দেখো বউ, কেমন সুন্দর বলো, এই হচ্ছে আমাদের গ্রাম। হিমাদ্রি ফিসফিস করে অনামিকাকে বলল। অনামিকা শুধু হাসল। তার চোখে তখন প্রকৃতির নীরব ভাষা পড়ার নেশা। কিছুটা এগোতেই পথের দুপাশে শুরু হলো ঘন বাঁশবাগান। সেই বাঁশবাগান পেরোতেই রাস্তাটা কিছুটা এঁকে মেঁকে ওপরে উঠে গেল। তখন সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে।
আর তার প্রথম নরম আলো এসে পড়েছে পথের উপর। ভৌতিক কালী মন্দির ও নিস্তব্ধতা প্রায় আধ ঘন্টা চলার পর অনামিকা হঠাৎই একটা অদ্ভুত কাঠামো দেখে চমকে উঠল। পথের প্রায় গা ঘেঁষে ঘন জঙ্গলের আড়ালে দাঁড়িয়ে আছে একটা পুরনো মন্দির। মন্দিরের মাথায় ভাঙাচুরো, আর চারিদিকে এমন গাছপালার লতাগুল্ম জড়িয়ে রয়েছে যেন মনে হচ্ছে প্রকৃতি যেন মন্দিরের অস্তিত্ব গ্রাস করতে চাইছে। দেখেই বোঝা যায় বহু বছর সেখানে কোনো মানুষের পা পড়েনি। একটা চাপা ভয় আর কৌতূহল অনামিকার মনে জন্ম নিল। গোকুল কাকা, ওটা কিসের মন্দির? অনামিকা জিজ্ঞেস করল, তার গলায় চাপা উত্তেজনা। গোকুল কাকা একবার আর চোখে মন্দিরের দিকে তাকালেন। তার মুখে মুহূর্তের জন্য একটা গাঢ় ছায়া পড়ল। তিনি লাঠির ডগা দিয়ে গরুর পিঠে একটা জোরে টোকা মেরে বললেন, ওটা ওটা শ্মশান কালীর মন্দির, কিন্তু ওদিক পানে তোমরা ভুলেও তাকাবে না। হিমাদ্রিও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন কাকা, এমন জংলা হয়ে আছে কেন? পুজো টুজো হয় না বুঝি? গোকুল কাকা গলাটা আরো নামিয়ে বললেন, না দাদা বাবু, পুজো বন্ধ হয়েছে বহু বছর আগে। এই মন্দির গ্রামের কেউই এখন আর ভুলেও যায় না। এই জায়গা মোটেও ভালো না। তল্লাতে দিনের বেলাতেও একরকম অন্ধকার লেগে থাকে। লোক মুখে শুনেছি সেখানে কিছু ভয়ঙ্কর জিনিস আছে। তার বিদেতে নানা শব্দ হয়, নাকি নিজের চোখে দেখেছে কি সব ছায়া মূর্তি। তাই গ্রামের মোড়লরা মিলে ঠিক করেছেন জায়গাটা যেমন আছে তেমনই থাক। ওখানকার দিকে গেলেই নাকি বিপদ আসবে। বাবু, ও জায়গা পরিত্যক্ত। এই পথে মানুষজন নিজের মতো যাওয়া আসা করে, তবে ওদিক মানে কেউ চায়ও না। তোমরা যেমন আছো, যেমন যাচ্ছ তেমনই চলো, ওদিকে তাকিও না। ওখানকার হাওয়া বাতাসেও নাকি দোষ আছে। গ্রামের কোনো মানুষও অমুখ হয় না গো। গোকুল কাকার কথায় একটা চাপা আতঙ্ক ছিল, যা অনামিকার হিমাদ্রির মনেও একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। এত সুন্দর গ্রাম্য পরিবেশের মাঝে এমন একটা গা ছমছমে গল্প শুনে তারা দুজনেই চুপ করে গেল। মন্দিরটা তখন বাঁক পেরিয়ে পুরোপুরি আড়ালে চলে গেছে, কিন্তু সেই মন্দিরের নীরব উপস্থিতি যেন এখনো চারপাশে বিরাজ করছে। বাতাসে তখনও একটা অজানা ভয় আর রহস্যের গন্ধ। বাঁশবাগানের মন্দিরের গুমোট ভাবটা কাটিয়ে গরুর গাড়ি আবার চলতে শুরু করলো। এবার পথ আরো সুন্দর। দুপাশে দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত। গ্রামের কাঁচা পথ ধরে চলতে চলতে দূরে দেখা গেল একটা পুকুর, যার ধারে শান বাঁধানো ঘাট আর একটা বিরাট আম গাছ। অনামিকা জিজ্ঞাসা করল, আর কত দূর গোকুল কাকা? গোকুল কাকা বললেন, আর বেশি দূর না। ওই ওই পুকুরটা পেরোলেই লাহিড়ি বাড়িতে ভিটে। একটু পরেই পথের পাশে দেখা গেল কয়েকটি মাটির বাড়ি, খড়ের চাল আর বাঁশের বেড়া দেওয়া। গ্রামের মানুষজন হয়তো সবে ঘুম থেকে উঠেছে। পুকুর ঘাটে মহিলারা কলসি নিয়ে জল ভরতে এসেছেন, আর শিশুরা মেঠো পথ দিয়ে ছোটাছুটি করছে। একপাশে কয়েকটা গরু বাছুর ঘাস খাচ্ছে। এই দৃশ্য দেখে অনামিকার মনে ভয় কেটে আবার সেই পুরনো আনন্দ ফিরে এলো। গাড়িটা একটা পুরনো আমলের বানানো দোতলা বাড়ির বড় পাঁচিল দেওয়া দরজার সামনে এসে থামল। দরজাটা পুরনো হলেও এখনো মজবুত। এসে গেছি বৌদিমুনি, এসে গেছি। গোকুল কাকা বললেন। গাড়ির শব্দ শুনেই দরজা খুলে গেল। শুভ্র ধুতি আর পাঞ্জাবি পরা রমাপদ লাহিড়ী মশাই। বয়স হলেও শরীরটা বেশ মজবুত, চোখে আনন্দের ঝিলিক। দাদু সস্নেহে ডেকে উঠলেন। অনামিকার হিমাদ্রি দ্রুত গাড়ি থেকে নামল।
মাটির দাওয়া, বাঁশের বেড়া আর উঠোনে তুলসী মঞ্চ। চারিদিকে পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্নতা। গ্রামের বাড়ির সেই পরিচিত মিষ্টি গন্ধটা নাকে আসতেই হিমাদ্রির মনটা ভরে গেল। দাদুকে প্রণাম করে অনামিকা দেখল উঠোনের এক পাশে পুরনো আমলের একটা ঢিঁকি আর এক কোণে লেবু গাছের ঝাড়। এতক্ষণে তারা পৌঁছল তাদের গন্তব্যে, হেমন্তপুর গ্রামের লাহিড়ি বাড়িতে। ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে এক নতুন দিনের স্বপ্ন, নতুন জীবনের শুরু। পুরো বাড়িটার মধ্যে একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বাড়ির কাজের লোক দুজন আর রান্নার মাসি রমাপদবাবুর ঘরের কাজের জন্য সদা প্রস্তুত থাকেন। হিমাদ্রি আর অনামিকা উঠোনে পা দিতেই দাদু রমাপদ লাহিড়ি মশাই গম্ভীর গলায় হাঁক দিলেন, এই ওরে কানু, ও নেপাল, এই কে কোথা আছিস? এই আয় রে, হায় হায় হায়, দেখ দেখি, দেখ দেখ, আমার নাতি নাত বউ এসেছে রে। তাড়াতাড়ি এই ওদের মালপত্রগুলো সব উপরের ঘরে রেখে আয়। দাদুর হাঁক শুনেই বছর 30-এর নেপাল আর বছর 50-এর কানু দ্রুত এগিয়ে এলো। তাদের পায়ে গ্রামের মেঠো পথে চলার অভ্যাস, তাই মালপত্র বয়ে নিতে তাদের বিন্দুমাত্র কষ্ট হলো না। কানু হাসি মুখে হাত কচলাতে কচলাতে বলল, আগে মোড়ল মশাই, আপনি কথা কওয়ার আগেই আমরা সব কিছু তৈয়ার করে রাখছি। যান যান দাদা বাবু, বৌদিমণি, আপনারা হাত মুখ ধুয়ে আসেন, সব ব্যবস্থা আছে। মালপত্র নিয়ে নেপাল আর কানু ছুটল দোতলার দিকে। হিমাদ্রি আর অনামিকা তাদের পিছন পিছন চলল। রমাপদবাবু আগে থেকেই ঠিক করে রেখেছিলেন দোতলার একদম দক্ষিণ কোণের ঘরটিতে তাদের থাকার ব্যবস্থা হবে। ঘরটি আকারে বেশ বড়। ঘরে ঢুকতেই অনামিকা মুগ্ধ হয়ে গেল। ঘরটি পুরনো হলেও যত্নে রাখা। ঘরের দক্ষিণ দিকে দুটো বিরাট আকারের পাল্লা দেওয়া জানালা। এই জানালা দিয়ে দিনের আলো ঝলমলে করে ঢুকছে। জানালা দুটি ঘরের অন্য দিক থেকে আসা উত্তরের জানালা দিয়ে আসা বাতাসের সাথে মিলে একটা ঠান্ডা বাতাস তৈরি করছে। হিমাদ্রি দেখল কানু আর নেপাল মালপত্র গুছিয়ে রাখছে। বলি কানুদা, তোমরা যাও এখন, আমরা ফ্রেশ হয়ে নিচে আসছি। হিমাদ্রি বলল। অন্যদিকে কোনো এক অজানা নিজের অজান্তেই অনামিকা দক্ষিণ দিকের বড় জানলাটার দিকে এগিয়ে গেল। জানালা দিয়ে বাইরের দিগন্ত দেখা যাচ্ছে, কিন্তু একটা ঘন গাছগাছালির আড়াল। গাছগাছালির আড়ালে দেখা যাচ্ছে ভাঙা মন্দিরের চূড়াটা, এবং অনামিকা এক দৃষ্টে তাকিয়েছিল সেই ভগ্ন চূড়াটার দিকে। এই সময় রমাপদবাবু দরজার সামনে এসে দাঁড়ালেন। এই শুন দেখি নাথ বৌমা। দাদুর গলা সামান্য গম্ভীর। এই দেখো, সব তৈয়ার করেই রাখছি, তোরা আরামে থাকবি। শুধু শুধু একটা কথা, ওই যে দক্ষিণের জানলাটা, এইটা যত কম পারিস তত কম খুলবি। এদিকটায় দিনের বেলাতেও তেমন আলো আসে না, তাই বন্ধই রাখিস। অনামিকা চমকে উঠল। একটা সুন্দর বড় জানালা কেন বন্ধ রাখতে হবে? কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করল, কেন দাদু? এই জানালাটা খোলা থাকলে তো ঘরে বেশ আলো হাওয়া আসে। দাদু কথাটা এড়িয়ে গেলেন। না না, ও সব আলো হাওয়া নিয়ে কাজ নেই। এদিকটায় কেমন স্যাঁতস্যাঁতে ভাব, বললে উত্তরেরটা খুলিস। এখন যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে আয়, মাসি ভালো ভালো মিষ্টি তৈয়ার করেছে। দাদু আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে গেলেন। অনামিকা ভ্রু কুঁচকে জানলাটার দিকে তাকিয়ে রইল। জানলার পাল্লা যেন এক রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। অনামিকা দেখল জানলার কপাটে সামান্য পুরনো জং ধরা। এই জানলাটা কি যেন বলতে চাইছে। একটা চাপা টান অনুভব করল অনামিকা। তবে দাদুর কথা মেনে তারা আপাতত আর প্রশ্ন না তুলে
স্নান সেরে পোশাক পরিবর্তন করে নিচে নামল। নিচে খাবার ঘরে তাদের জন্য অপেক্ষা করছিল রমাপদ বাবু। রান্নার মাসি খেমি মাসি থালায় সাজিয়ে এনেছেন গ্রামের তৈরি মিষ্টান্ন, নারিকেলের তক্তি আর মন্ডা, সঙ্গে মুড়ি আর দুধ। আয় বাবা, তোরা বস, খা দেখি, খা। দাদু বললেন। খাওয়ার সময় দাদু শুরু করলেন তাদের আসার কারণ নিয়ে আলোচনা। বৌমা, হিমু, তোরা যে এসেছিস সে কি যে আনন্দ। আমরা বুড়ো মানুষ, একা থাকি, তোদের মুখগুলো দেখলে বুকটা জুড়াই যায়। তোরা ঠিক করেছিস, এইবার পুজোটা একটু এই দেশের বাড়ির পুজো দেখবি। আমাদের এই হেমন্তপুরে পুজো মানেই তো একটা অন্যরকম আনন্দ রে, একটা অন্যরকম উৎসব, মহা উৎসব। এই দেখ দেখি, দেখ, কাল সকাল থেকেই তো ষষ্ঠী। হিমাদ্রি হাসি মুখে বলল, হ্যাঁ দাদু, তুমি তো আগেই সব বলে রেখেছো। এই বছর ঠাকুর দালানের পুজোর কাজে কিন্তু আমিও তোমার সঙ্গে হাত লাগাবো, তাই তো পুজোর একদিন আগেই চলে এসেছি। আর তুমি যে এই গ্রামের মোড়ল, তোমাকে একা হাতে পুজোর গোটা দায়িত্ব সামলাতে হয়। এই বছর থেকে আর না, আমিও তোমার সঙ্গে থাকবো। নাতির মুখে পুজোর দায়িত্ব নেওয়ার কথা শুনে দাদু বুক ফুলিয়ে হাসলেন। হবে না কেন? এই সবটা তো ঠাকুরেরই ইচ্ছে। এই গ্রামের মান সম্মান তো আমারই দেখতে হয় বাবা। দেখিস পুজোটা একটু যেন ভালো হয় সেদিকে। তোরা পুজো দেখ আর ঘুরে ফিরে নে, দেখবি এই গ্রামের মাটির গন্ধ, এ গ্রামের শান্তি তোদের মনটা শান্ত করে দেবে। তবে হ্যাঁ, একখানা কথা বারবার বারণ করছি, গোকুল কাকা রাস্তায় আসতে আসতে তোদেরকে যে কথাখানা বলেছিল সেটা কিন্তু শুনবি। অনামিকা দেখল দাদুর চোখে মুখে এক ধরনের আত্মতৃপ্তি, কিন্তু সেই সাথে যেন একটা লুকোনো চিন্তা। সে তখন সেই দক্ষিণ দিকের জানালার কথা ভাবছিল। কেন বারণ করলেন দাদু? যাই হোক, কিছুক্ষণ হালকা খাবার খাওয়ার পর ক্লান্তি কাটাতে তারা আবার দোতলার ঘরে গেল। এখন দুপুরে একটু বিশ্রাম দরকার। ষষ্ঠী ও সপ্তমীর দিন বেশ ভালোই আনন্দের সঙ্গেই কাটল। গ্রামের মানুষজন এসে গল্প করে গেল। দুর্গা মণ্ডপে আরতি হলো। রমাপদ লাহিড়ীর আতিথেয়তায় সবাই মুগ্ধ। গ্রামের সরলতার আন্তরিকতায় অনামিকাও সব ভয় ভুলে যাচ্ছিল, প্রকৃতির সঙ্গে সে মিশে যাচ্ছিল। যদিও মাঝে মাঝে বিশ্রামের সময় দক্ষিণ দিকের জানালাটার দিকে তাকালে তার মনটা কেমন যেন আনচান করত। দেখতে দেখতে এসে গেল অষ্টমীর দিন। চারিদিকে আনন্দের ঢেউ। সন্ধ্যায় শুরু হবে সন্ধি পূজা। ঠাকুর দালানে ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে মুখর। এই পুজোতেই কুমারী পুজো হবে। সন্ধ্যা নেমেছে। ঠাকুর দালানে ভিড়। হিমাদ্রি আর দাদু নিচে পূজার আয়োজনে ব্যস্ত। অনামিকা অষ্টমীর শাড়ি পরে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, কিন্তু হঠাৎ তার মনে হলো ঠাকুরের কাছে দেওয়ার জন্য সে একটা বিশেষ ফুল উপরে নিজের ঘরে রেখে এসেছে। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে গেল। ঘরে ঢুকে দেখল সর্বনাশ। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে নেমে গেছে। একটা ঠান্ডা হিম শীতল বাতাস ঘর জুড়ে বইছে। আর ঠিক সেই মুহূর্তে অনামিকার চোখ গেল দক্ষিণ দিকের সেই রহস্যময় জানালার দিকে। জানালার পাল্লা দুটো হাঁ করে খোলা, কিন্তু এই জানালা খুলল কিভাবে? দাদু কঠোরভাবে যা খুলতে বারণ করেছিলেন সেই জানালাটা খোলা। বাইরের অন্ধকার যেন ঘরের মধ্যে ঢুকে আসছে। একটা পুরনো পচা গন্ধ ভেসে আসছে বাতাসের সাথে। কৌতূহল আর একরাশ ভয় নিয়ে অনামিকা ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। বুকের ভেতর ধুক ধুক শব্দ বাড়ছে। সে বুঝতে পারছে এখানে কোনো একটা বড় ভুল হচ্ছে। জানালার কাছে পৌঁছে অনামিকা পাল্লা ধরে বাইরে তাকালো। তার সারা শরীর
কেঁপে উঠল। দিনের বেলায় গাছের আড়ালে যেদিকটা আবঝা লাগতো, এই খোলা জানালা দিয়ে তাকানো মাত্রই তার দৃষ্টি যেন বহু দূর পর্যন্ত চলে গেল। আর ঘন অন্ধকারের মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পরিত্যক্ত জীর্ণ শ্মশানের মন্দিরের ভাঙা চূড়া। চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক, আর মন্দিরটির দিক থেকে যেন একটা গাঢ় জমাট বাঁধা নিস্তব্ধতা ধেয়ে আসছে। অনামিকার মনে হলো ওই মন্দিরের গভীর অন্ধকার যেন তাকে তীব্রভাবে আকর্ষণ করছে, টানছে। ঠিক তখনই মন্দিরের দিক থেকে একটা চাপা কর্কশ শব্দ ভেসে এলো, যা কোনো পশুর বা মানুষের বলে মনে হলো না। বাতাস যেন ফিস ফিস করে কিছু বলছে। অনামিকার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। সেই শব্দের সঙ্গে সঙ্গেই দক্ষিণ জানলার ঠিক নিচে ঘন বাঁশবাগান থেকে হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে পড়ার বীভৎস শব্দ হলো। অনামিকা ভয়ে চোখ বন্ধ করে ফেলল, তার গায়ের লোম খাড়া হয়ে গেল। এই সময়ে ঠাকুর দালানে ঢাকের বাদ্যি আর মন্ত্রের গম্ভীর ধ্বনি তখন চরম সীমায়। দক্ষিণ দিকের খোলা জানালার সামনে দাঁড়িয়ে থাকা অনামিকার দিকে চেয়েই রয়েছে একটা ভয়াবহ ছায়ামূর্তি। আকৃতিতে দীর্ঘ কিন্তু ধোঁয়াশা, যেন কেবলই অন্ধকারের এক পিণ্ড। মূর্তিটা অনামিকার নাম ধরে ডাকতে শুরু করল। একটা ফ্যাস ফ্যাসে শীতল কণ্ঠস্বর, অনামিকা, ফিরে আয়। অনামিকা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার চোখ খোলা, কিন্তু পলক পড়ছে না। সে জ্ঞান হারানোর শেষ মুহূর্তে কোনো মতে চোখ তুলে ছায়ামূর্তিটিকে দেখার চেষ্টা করতেই ঘটল সেই অলৌকিক ঘটনা। ঠিক তখনই পুরোহিতের কণ্ঠস্বরে সপ্তসতী চণ্ডীর মন্ত্র উচ্চারিত হলো। মন্ত্রের সেই তীব্র ধ্বনি আর শঙ্খের আওয়াজ যেন এক অদৃশ্য শক্তি সৃষ্টি করল। ছায়ামূর্তিটি যেন সেই ধ্বনি সহ্য করতে পারল না। বিদ্যুতের ঝলকের মতো সে জানালার সামনে থেকে সরে গেল, আর মুহূর্তের মধ্যেই তা যেন তীব্র এক ঝোড়ো হাওয়ার সাথে মিশে শূন্যে মিলিয়ে গেল। ঘরের ভেতরের ঠান্ডা হাওয়াটা যেন এক তীব্র দীর্ঘশ্বাস ফেলে নিভে গেল। ঠিক এর পরেই অনামিকার আর হুঁশ রইল না। তার সমস্ত শরীর যেন শক্তি হারিয়ে ফেলল। সে শব্দটি করারও কোনো সুযোগ পেল না। অচেতন হয়ে ধপ করে জানালার নিচে মেঝেতে পড়ে গেল। পুজোর শেষ পর্ব চলছে। ঠাকুর দালানে আরতি শেষ হতে না হতেই রমাপদবাবু চারদিকে চোখ বুলিয়ে বললেন, ওরে নাথ বউ কই? তাকে তো দেখছি না। সন্ধি পূজাটাতে তো তার সামনেই থাকার কথা ছিল। হিমাদ্রি তখন অন্য কাজে ব্যস্ত ছিল। দাদুর কথায় সে মাথা নাড়ল। এই আসছে হয়তো দাদু, হয়তো উপরে কোনো কাজ সারছে, এই এলো বলে। কিন্তু পুজো শেষ, আরতির ধোঁয়া মিলিয়ে গেল। একসময় ঘণ্টা উলুধ্বনি শঙ্খের শব্দ থেমে গেল, তবুও অনামিকার দেখা নেই। রমাপদবাবুর মুখ এবার চিন্তায় ভরে উঠল। এই বলি, কই গো, এখনো কেন আসছো না? এমন দিনে এমন কাজ তো ওর স্বভাব নয়। বিষয়টা এবার হিমাদ্রির কাছেও অস্বাভাবিক বলেই মনে হলো। সে আর দেরি না করে দ্রুত দোতলার সিঁড়ি ভেঙে উপরে গেল। ঘরে ঢুকে দেখল অনামিকা দক্ষিণের জানালার নিচে মুখ থুবড়ে পড়ে আছে। সে অনামিকা, এই অনামিকা! হিমাদ্রি দ্রুত তার কাছে ছুটে গেল। অনামিকার শরীর শীতল, কোনো সাড়া নেই। ভয় পেয়ে হিমাদ্রি তাড়াতাড়ি তাকে ধরে তুলে বসালো এবং মুখে জলের ছিটে দিতে শুরু করলো। এক সময় অনামিকার জ্ঞান ফিরল। সে প্রথমে চোখ পিটপিট করল, তারপর হিমাদ্রিকে দেখতে পেয়ে আতঙ্কে তাকে জড়িয়ে ধরল। ওগো, তুমি বিশ্বাস করো, একটা ছায়া সে আমাকে ডাকছিল। হিমাদ্রি তাকে শান্ত করে বসালো। অনামিকা হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনাটা বলল। জানালা খোলা, মন্দিরের চূড়া দেখা আর ছায়ামূর্তির আবির্ভাব। কথা শেষ হতেই হিমাদ্রি ঘরের চারিদিকে দেখল, তারপর জানালার দিকে দেখিয়ে বলল,
আহা, শান্ত হও প্রিয়। তুমি বোধহয় অনেকক্ষণ কিছু খাওনি, তাই দুর্বল হয়ে মনে ভুল দেখছো। দেখো, আরে জানলা তো বন্ধ আছে, কে যেন বাইরে থেকে পাল্লা আটকে দিয়েছে। অনামিকা চমকে জানালার দিকে তাকালো। সত্যি তো, যে জানালা হাট করে খোলা ছিল তা এখন কপাট লাগানো, ভেতরের দিকের হুড়কোও নামানো। অনামিকা স্তম্ভিত হয়ে গেল। ততক্ষণে রমাপদবাবুও উপরে এসেছেন। সব শুনে তিনি খুব একটা অবিশ্বাস করলেন না, তবে প্রকাশ্যে কিছু বললেন না। কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক বলেছে হিমু, কাল রাত থেকে উপোস করে আসিস, তাই সব মনের ভুল। এই এখন চল চল, শুয়ে বিশ্রাম করে নে। এসব ভূত প্রেত আমাদের লাহিড়ি বাড়িতে আসে না। তবে দাদুর চোখে মুখে স্পষ্ট চিন্তার ভাঁজ, যেন তিনি অনেক কিছু জানেন কিন্তু বলছেন না। নবমীর দিনটা অনামিকা অসুস্থতার জন্যই শুয়েই রইল। তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল হিমাদ্রি। সকালবেলা তাকে পুজো মণ্ডপে যাওয়ার কথা বলতেই অনামিকা যেন তেতে উঠল। আমি পুজোয় যাব না, তোমরা যাও। আমি আর এই গ্রামের পুজো দেখতে চাই না। তার গলার স্বর হঠাৎ করেই অস্বাভাবিক রকমের কর্কশ এবং রুক্ষ শোনালো। গত 2 বছরে অনামিকা কখনো এমনভাবে কথা বলেনি। হিমাদ্রি চিন্তিত হলো। কি বলছো এসব অনামিকা? শরীর খারাপ? একটু স্বাভাবিকভাবে কথা বলো, বুঝলে? রমাপদবাবু এসে মৃদু ধমকের সুরে বললেন, আরে বাবা, কি হচ্ছে সব? নবমীর পুজো, ঠাকুর দর্শন না করলে হবে কেন? ওঠো তো বৌমা, এত জেদ ভালো নয়। চলো চলো, ভালো হয়ে চলো দেখি, তোর জন্য ঠাকুরের প্রসাদ আনা আছে। দাদুর কথায় যেন এক অদৃশ্য চাপে অনামিকা রাজি হলো। সে অনিচ্ছা সত্ত্বেও স্নান সেরে প্রস্তুত হলো, কিন্তু তার দৃষ্টিতে কোনো স্বাভাবিকতা ছিল না, এক শীতল শূন্য দৃষ্টি। সে পুজো মণ্ডপের দিকে পা বাড়ালো ঠিকই, কিন্তু পা যেন জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুর দালানে নবমীর পুজো শুরু হবে। প্যান্ডেলে তখন লোকজনের ভিড়। অনামিকা যেই মুহূর্তে ঠাকুর দালানের সিঁড়িতে প্রথম পা রাখল, ঠিক তখনই ঘটল চরম অঘটন। সারা দালানে রাখা পূজার ঘটের সমস্ত পদ্মফুল মুহূর্তের মধ্যে রক্তবর্ণ থেকে গাঢ় কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গেই যেন কোথা থেকে এক তীব্র অশুভ ঝোড়ো হাওয়া এসে দালানের সমস্ত জিনিস লণ্ঠভণ্ড করে দিল। প্রদীপের শিখা নিভে গেল, সাজানো ফুল বেলপাতা উড়ে গেল। এক অস্বাভাবিক রকমের চাপা শব্দে চারিদিক স্তব্ধ হয়ে গেল। বাতাস যেন একটু ভারী হয়ে উঠল। বাতাসের সঙ্গে ভেসে আসতে লাগলো একটা আঁশটে গন্ধ। গ্রামের প্রবীণরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তাদের মধ্যে একজন ভূষণ জেঠু হাত জোর করে বললেন, হায় হায়, কি অশুভ সংকেত! অশুভ শক্তি জেগে উঠেছে, তারই লক্ষণ। মা, মা, আমাদের রক্ষা করো মা। আরেকজন বৃদ্ধা ফিসফিস করে বললেন, এ দেশের উপর বড় কোনো বিপদ আসবি মনে হচ্ছে। আর এর মধ্যেই দালানে পা দেওয়া মাত্রই অনামিকা যেন এক অদৃশ্য ধাক্কায় ছিটকে অনেকটা দূরে মেঝেতে আছড়ে পড়ল। তার চোখ দুটি তখন অর্ধোন্মিলিত, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার চেহারাটা যেন মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। রমাপদবাবু দিশেহারা হয়ে গেলেন। কি হচ্ছে এসব? এ তো কেমন অলক্ষণে কাণ্ড! এ কেমন হলো? রমাপদবাবু মনে মনে ভাবলেন, আমার নাথ বউয়ের সঙ্গে কালকে কি এমন ঘটনা ঘটলো যে কালকের পর থেকেই ও কেমন যেন হয়ে গেছে। তার কপালে চিন্তার রেখা আরো গভীর হলো। অনামিকার এই অস্বাভাবিক আচরণ, পুজো মণ্ডপে এই দুর্যোগ, সব কিছুর মধ্যেই একটা ভয়াবহ সংযোগ আছে। গ্রামের বয়স্ক মানুষজন এবার আতঙ্কিত হয়ে গেল। তারা সবাই একমত যে এটা কোনো সাধারণ রোগ বা মনের ভুল নয়, এটা কোনো অশুভ শক্তির প্রভাব। ভূষণ জেঠু রমাপদবাবুকে কাঁপা কাঁপা গলায় বললেন,
মোড়ল মশাই, আর দেরি করা চলবে না। এ বড় খারাপ লক্ষণ। আমার মনে হচ্ছে সেই অশুভ শক্তি আবার জেগে উঠেছে। আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র ভৈরব তান্ত্রিক। ওনাকে ডাকতে হবে। একমাত্র উনিই পারবেন এই বিপদের হাত থেকে আমাদের রক্ষা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাকে ডাকতে হবে। একমাত্র উনিই পারবেন আমাদের রক্ষা করতে। কিন্তু সবাই বলা বলি করতে লাগলো, তো বহু বছর হলো গ্রাম ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তিনি এখন কোথায় আছে তা তো কেউ জানে না। রমাপদ বাবু গম্ভীর মুখে দাঁড়ালেন, চোখে মুখে দৃঢ়তা। অনামিকাকে দেখে তাঁর হৃদয়ে এক কঠিন প্রতিজ্ঞা জন্ম নিয়েছে। তিনি বললেন, আমাদের চিন্তা করতে হবে না। ভৈরব তান্ত্রিক কোথায় আছেন সেটা আমি জানি। তোমরা নাগ বৌমার ভালো করে শুশ্রূষা করো। এ বাড়ির মোড়ল থাকতে এ গ্রামের কিচ্ছু হবে না। আমি কাল সকালেই যাব। আমি ভৈরব তান্ত্রিককে নিয়ে আসব। রমাপদ বাবু ভৈরব তান্ত্রিকের খোঁজে গ্রামের বাইরে চলে গেলেন। আর সেই দিনই একটা অঘটন ঘটে গেল। লাহিড়ি বাড়ির পোষা দুটি হাঁস হঠাৎই নিখোঁজ হলো। গভীর রাতে গ্রামের পুকুর পাড় থেকে ভেসে আসতে লাগলো এক বীভৎস কান্নার শব্দ। সবচেয়ে ভয়ানক পরিবর্তন দেখা গেল অনামিকার মধ্যে। তার চেহারায় দ্রুত পরিবর্তন আসতে শুরু করেছে। চোখ দুটো যেন আরও গভীরে ঢুকে গেছে, আর শরীরের রং ফ্যাকাশে হতে শুরু করেছে। রাতে ঘুমের মধ্যে সে বিকট স্বরে কিছু একটা বিড়বিড় করে, যার কোনো অর্থ বোঝাই যায় না। একদিকে ভৈরব তান্ত্রিকের আসার প্রতীক্ষা, অন্যদিকে গ্রামের পরিবেশে এক গাঢ় জমাট বাঁধা ভয় সবার মনে জমে উঠছে দিন দিন ধরে। অষ্টমীর সেই দুর্যোগের পর নবমী কোনো মতে কাটল, কিন্তু দশমীর সকাল থেকেই গ্রামের পরিবেশ আরও থমথমে। একদিকে বিষাদের সুর, মা দুর্গার বিসর্জন হবে, অন্যদিকে অশুভ শক্তির যেন উন্মুক্ত রাজত্ব শুরু হয়েছে। রমাপদবাবু গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পর গ্রামের মানুষজন যেন আরও অসহায় হয়ে পড়ল। মা দুর্গা বিদায় নিচ্ছেন, আর ঠিক সেই সময়েই অশুভ শক্তি যেন তার পূর্ণ ক্ষমতা নিয়ে হেমন্তপুর গ্রামে প্রবেশ করল। দশমীর দুপুরে যখন বিসর্জনের শোভাযাত্রা চলছে, ঠিক তখনই গ্রামের শেষ প্রান্তের সেই ঘন জঙ্গল, যেখানে পুরনো কালী মন্দিরটি উপস্থিত, সেখানে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল। প্রায় দিনে দেখা যেতে লাগলো ছোট ছোট পশু পাখির মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। মাংস খুবলে খুবলে তুলে খাওয়া হয়েছে, কেবল হাড় আর রক্ত জমাট বাঁধা দেহাবশেষ। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি এই গ্রামে। সবচেয়ে ভয়ঙ্কর হলো গ্রামের পুকুর। গ্রামের প্রাণস্বরূপ সেই পুকুরের জল হঠাৎই ঘোলাটে কালো হয়ে গেল। দেখতে দেখতে সেই জলে শত শত মাছ মরে ভেসে উঠল। জলের বিষাক্ত গন্ধে গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। গ্রামের মানুষজন ভয়ে তটস্থ। তাদের মনে হলো এইবার সত্যি তাদের গ্রাম অভিশাপগ্রস্ত। রমাপদবাবু তান্ত্রিকের খোঁজে চলে যেতেই লাহিড়ি বাড়িতে শুরু হলো আসল তাণ্ডব। হিমাদ্রি দেখল অনামিকার শরীরে যেন অন্য কেউ ভর করেছে। অনামিকার মিষ্টি হাসি, শান্ত স্বভাব সব যেন মিলিয়ে গেছে। তার দৃষ্টিতে এখন একটা ভূষণ শীতল চাহিনি। সে সারাক্ষণ ঘরের মধ্যে ছটফট করে, যেন তার শরীরটা তার নয়। প্রতিদিন গভীর রাতে ঘটত সেই ভয়ঙ্কর ঘটনা। হিমাদ্রি গভীর ঘুমে আচ্ছন্ন হলেই অনামিকা নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়াত। তার হাঁটা চলায় কোনো শব্দ হতো না, যেন সে বাতাসে ভেসে চলেছে। তারপর সে সোজা দক্ষিণ দিকের সেই রহস্যময় জানালাটা খুলে ফেলত। জানলা খুলতেই একটা তীব্র বাতাস এসে তার শাড়ির আঁচল উড়িয়ে দিত। সেই খোলা জানলা দিয়ে অনামিকা যেন এক অমোঘ আকর্ষণে বেরিয়ে যেত। গন্তব্য একটাই,
সেই পরিত্যক্ত শ্মশানকালীর মন্দির। পরদিন সকালে যখন হিমাদ্রির ঘুম ভাঙত, দেখত অনামিকা বিছানায় শুয়ে আছে, কিন্তু তার শরীরে কাদামাটি, শাড়িতে ছেঁড়া দাগ, আর তার ঠোঁটের কোণে যেন জমাট বাঁধা চাপচাপ রক্তের চিহ্ন। হিমাদ্রি ভয় পেয়ে জিজ্ঞেস করলে অনামিকা কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত, কোনো উত্তর দিত না, যেন সে কিছুই মনে করতে পারছে না। তার চোখে মুখে থাকত এক ভয়ঙ্কর ক্লান্তির ছাপ। এই ঘটনা গ্রামে তীব্র ভয়ের সৃষ্টি করল। কেউ সাহস করে লাহিড়ী বাড়ির ধারে কাছে আসতো না। অবশেষে তৃতীয় দিনে যখন গ্রামের মানুষজন আতঙ্কে রাত কাটাচ্ছিল, তখন রমাপদবাবু ফিরে এলেন। তার সঙ্গে এলেন সেই কিংবদন্তি পুরুষ ভৈরবতান্ত্রিক। ভৈরবতান্ত্রিকের চেহারায় ছিল এক দুর্ভেদ্য গাম্ভীর্য। তার বয়স যেন হিসাবের বাইরে। মাথায় জটা, কপালে আর সারা শরীরে চন্দনের লেপন, আর গলায় রুদ্রাক্ষের বিশাল মাথা। তার পরিধানে ছিল গেরুয়া রঙের ঢোলা পোশাক, আর হাতে একটা সুপ্রাচীন ত্রিশূল। তার চোখজোড়া ছিল অগ্নিসম, যেন তিনি এক লহমায় ভূত ভবিষ্যৎ সব দেখতে পান। তার প্রতিটি পদক্ষেপে এক নীরব ক্ষমতা প্রকাশ পাচ্ছিল, যা দেখে গ্রামের মানুষজন ভয়ে দূরে সরে গেল। রমাপদবাবু দালানে এসে তান্ত্রিককে বসালেন। তান্ত্রিকের চোখ সোজা চলে গেল অনামিকার দিকে, যে তখন এক কোণে জড়সড় হয়ে বসেছিল। সব জানি রমাপদ। তান্ত্রিকের কণ্ঠস্বর ছিল গম্ভীর, যেন পাতাল থেকে উঠে আসা। এ কোনো সাধারণ শক্তি নয়। তোদের গ্রামকে ঘিরে ফেলেছে এক অশুভ শক্তি। এ শক্তি কোনো সাধারণ আত্মা নয়, এর বিনাশ প্রয়োজন। এর জন্য আমাকে একবার গোটা গ্রামটা প্রদক্ষিণ করে দেখতে হবে। রমাপদবাবু সঙ্গে সঙ্গে ভৈরবতান্ত্রিককে গ্রাম দেখানোর ব্যবস্থা করলেন। এরপর দিনের শেষে ভৈরবতান্ত্রিক তাঁর তন্ত্রক্রিয়া শুরু করার আদেশ দিলেন। গ্রামের মাঝখানে একটা নির্জন স্থান বেছে নেওয়া হলো। রমাপদবাবু ও হিমাদ্রিকে জোগাড় করতে হলো তান্ত্রিকের নির্দেশিত সমস্ত উপাচার। গ্রামের মাঝখানে যে নির্জন স্থানটি তন্ত্রক্রিয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল, সেখানে 5টি ভিন্ন প্রাণীর মাথার খুলি দিয়ে পঞ্চমুণ্ডির আসন তৈরি করা হলো। এরপর মন্ত্রপুত করে আনা শ্মশান থেকে কিছু কাঠ এবং বিভিন্ন প্রকার রক্তবস্ত্র ও কালো কাপড় আসনের এক পাশে রাখা হলো। একটি তামার পাত্রে পঞ্চশস্য রাখা হলো এবং একটি বড় পুষ্পথালার মধ্যে কালীযন্ত্র ও রুদ্রাক্ষের মালা এবং বিভিন্ন প্রকার বনফুল ও ফল রাখা হলো, যা অশুভ শক্তিকে আকর্ষণ করে। এবং বলি দেওয়ার জন্য একটা কালো পায়রাকে সিঁদুর দিয়ে আঁকা একটা বিশেষ চিহ্নর উপর রাখা হলো। এরপর পঞ্চমীর আসনে সামনে একটা যজ্ঞকুণ্ড তৈরি করে সেই যজ্ঞকুণ্ডের পাশে 5টি তেলের প্রদীপ রাখা হলো। এরপর একটা ধুনুচিতে ধুনো, গন্ধক, লবঙ্গ, কর্পূর, শ্বেত সরষা, যা ধোঁয়া সৃষ্টি করে অশুভ শক্তিকে দুর্বল করে, তার ব্যবস্থা করা হলো। সর্বশেষে একটা ঘটিতে গঙ্গা জল রাখা হলো। এরপর ভৈরবতান্ত্রিক তার তন্ত্রক্রিয়া শুরু করেন। সন্ধ্যা পেরিয়ে মাঝরাতে গ্রামের মধ্যে যেন এক ভুতুরে নিস্তব্ধতা। ভৈরবতান্ত্রিক তৈরি হলেন। তিনি পঞ্চমুণ্ডির আসনে বসলেন এবং তার সামনে জ্বলে উঠল যজ্ঞকুণ্ডের আগুনের শিখা। তান্ত্রিক চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল এক অপ্রাকৃত শক্তি, যা বাতাসের সঙ্গে মিশে এক তীব্র কম্পন সৃষ্টি করল। এরপর যজ্ঞকুণ্ডের মধ্যে শ্মশান থেকে নিয়ে আসা মন্ত্রপুত কাঠগুলোকে একটা একটা করে যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে বন্য ফুল ফল যজ্ঞের আগুনের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপর কালী যন্ত্রটিকে রক্তবস্ত্র ও কালো কাপড় পরিয়ে, রুদ্রাক্ষের মালা পরিয়ে একটা বিশেষ চিহ্ন অঙ্কন করে সেই স্থানে তামার পাত্রের উপর রাখা হলো
এবং পঞ্চদ্রব্য দিয়ে ধুনুচি সাজিয়ে কালী যন্ত্রটিকে আরতি করা হলো। এরপর পায়রাটিকে এনে ওই কালী যন্ত্রের সামনে বলি দেওয়া হলো। পায়রাটি দেহ থেকে কিছুটা রক্ত নিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে 11 ফোঁটা রক্ত ফেলে দেওয়া হলো। এরপর যজ্ঞকুণ্ড থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এলো, আর সেই সঙ্গে মন্ত্রের তীব্রতা আরও জোরালো হলো। তখন অনামিকার মধ্যে থাকা অশুভ শক্তি যেন ছটফট করতে শুরু করলো। অনামিকা বিভৎস স্বরে চিৎকার করে উঠল। তার চোখ দুটো যেন গর্ত থেকে বেরিয়ে আসছে। তার কণ্ঠস্বর ছিল একেবারে অচেনা, যেন কোনো বৃদ্ধ নারীর গলা। আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছাড়বো না, এই গ্রাম আমি ছাড়বো না। আমাকে ছেড়ে দাও, আমি ওকে ছাড়বো না, এই গ্রাম আমার। কিন্তু তান্ত্রিকের কোনো দিকে কান না দিয়ে তার তন্ত্র প্রক্রিয়া চালিয়ে যেতে লাগলো এবং তিনি হাতে ত্রিশূল তুলে নিলেন। আগুনের দিকে তাকিয়ে আরও কঠিন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, যার ফলে অশুভ শক্তি অনামিকার দেহ ছাড়তে বাধ্য হলো। ভীষণভাবে ঝাঁকুনি খেতে খেতে অনামিকা ছিটকে পড়ল। তখন দেখা গেল অনামিকার শরীর থেকে একটা ঘন কালো ছায়া ধোঁয়ার মতো বেরিয়ে সোজা গিয়ে মিশে গেল সেই কালী মন্দিরের চূড়ার দিকে। সেই ছায়া যেতেই মন্দির থেকে একটা বিকট শব্দ হলো। তারপর সব নিস্তব্ধ। অনামিকা শান্ত হলো, কিন্তু জ্ঞান হারালো। ভৈরবতান্ত্রিক ত্রিশূল মাটিতে ঠুকরে জানালেন অশুভ শক্তি আপাতত বিনাশ হয়েছে। তান্ত্রিক চোখ তুলে রমাপদবাবুর দিকে তাকিয়ে বললেন, অশুভ তো গেল, কিন্তু এর কারণটা জানতে হবে। এই শক্তির পেছনে আছে এক অভিশাপ, মন্দিরের অভিশাপ। ভৈরবতান্ত্রিকের মুখে এই কথা শুনে রমাপদবাবু চমকে উঠলেন এবং উদ্বিগ্নের সুরে জিজ্ঞাসা করলেন, অভিশাপ? এই কিসের অভিশাপ? কোন অভিশাপের কথা বলছেন আপনি গুরুদেব? অশুভ শক্তি বিতাড়িত হওয়ার পর ভৈরবতান্ত্রিক গভীর রাতে তন্ত্রক্রিয়ার স্থান থেকে সরাসরি লাহিড়ী বাড়ির বৈঠকখানায় এলেন। ঘরে তখন রমাপদবাবু, হিমাদ্রি এবং তখনও অবসন্ন অনামিকাকে আগলে বসে থাকা খেমিমাসি উপস্থিত। তান্ত্রিক আসনে বসলেন। তার চোখ এখনো উজ্জ্বল, কিন্তু কণ্ঠস্বরে এক গভীর বিষাদ নিয়ে বললেন, অশুভ শক্তিকে সরিয়েছি রমাপদ, কিন্তু মূল কারণটা রয়েই গেছে। এই শক্তি ওই মন্দিরকে ঘিরে থাকে না, বরং মন্দিরই এই অভিশাপের মূল কেন্দ্র। আর এই অভিশাপের উৎস তোমার পূর্বপুরুষেরা। রমাপদবাবু চমকে উঠলেন। আমার পূর্বপুরুষেরা? এ আপনি কি বলছেন গুরুদেব? তান্ত্রিক দীর্ঘ এক শ্বাস নিলেন এবং শুরু করলেন সেই ভয়ঙ্কর কাহিনী। প্রায় 150 বছর আগের কথা। তখন এই হেমন্তপুর ছিল আরো ঘন জঙ্গলে ঘেরা। এইখানে বাসত এক মহাশক্তিধর সাধিকা, নাম ছিল যোগমায়া দেবী। তিনি এই শ্মশানকালী মন্দিরে কঠোর তপশ্চর্যা করতেন। তার সাধনা সিদ্ধি ছিল অসামান্য। তিনি ছিলেন মা কালীর জীবন্ত রূপ। গ্রামের মানুষ তাকে দেবীর মতো শ্রদ্ধা করত, আর তিনি ছিলেন গ্রামের রক্ষা করতে। ঠিক সেই সময়ে তোমার পূর্বপুরুষ রমাপদ, তোমারই প্রপিতামহ রুদ্রপ্রসাদ লাহিড়ী ছিলেন এই গ্রামের মোড়ল। রুদ্রপ্রসাদ ছিলেন ক্ষমতালোভী এবং অত্যন্ত অহংকারী। তিনি গ্রামে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইতেন। যোগমায়া দেবীর ক্ষমতা এবং তাঁর প্রতি গ্রামের মানুষের ভক্তি রুদ্রপ্রসাদের অহংকে আঘাত করত। রুদ্রপ্রসাদ একদিন সাধিকাকে অনুরোধ করলেন, না বলা ভালো হুকুম করলেন, যাতে সাধিকা তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে রুদ্রপ্রসাদের ধানের জমিতে আরও বেশি ফসল ফলান এবং তার ব্যবসা আরও বাড়ান। যোগমায়া দেবী ক্রুদ্ধ হয়ে গেলেন।
তিনি স্পষ্ট জানালেন তার ক্ষমতা শুধুমাত্র লোক কল্যাণ এবং অশুভ শক্তি বিনাশের জন্য, কোনো পার্থিব লাভের জন্য নয়। রুদ্রপ্রসাদ এই অপমান সহ্য করতে পারলেন না। ক্রোধে উন্মত্ত হয়ে একদিন গভীর রাতে রুদ্রপ্রসাদ তাঁর কিছু অনুচরকে নিয়ে মন্দিরে গেলেন। যখন যোগমায়া দেবী গভীর ধ্যানে মগ্ন, তখন তারা দেবী মূর্তির সামনেই সাধিকাকে নির্মমভাবে হত্যা করল। শুধু তাই নয়, তারা সাধিকার দেহ কালী মূর্তির পায়ের কাছে ফেলে রেখে দিল এবং গ্রামের মধ্যে শ্মশান কালীর নামে মিথ্যা কলঙ্ক দিল যে মা কালী তার নিজের ভক্ত যোগমায়াকে হত্যা করেছে। এবং সেই সঙ্গে এটা অপচার করা হলো যে ওই শ্মশান কালী মা কেবলই রক্ত চায়, তাই এই মন্দির যেন বন্ধ করে দেওয়া হয়, কেউ যেন এই মন্দিরে পুজো না করে। অন্যদিকে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে যোগমায়া দেবী অভিশাপ দিলেন। সেই অভিশাপ এই কালী মূর্তিকে কেন্দ্র করে স্থির হলো। তিনি বললেন, যে লাহিড়ী বংশ ক্ষমতার লোভে আমার শুদ্ধ শ্মশান মায়ের মন্দির অপবিত্র করল, সেই বংশের কোনো নারী যখন এই মন্দিরের ছায়া অতিক্রম করবে, তখন আমার অভিশাপ জেগে উঠবে। সেই অভিশাপ এই মন্দিরের শক্তিকে গ্রাস করবে, গ্রামের শান্তি হবে বিঘ্নিত। লাহিড়ী বংশের পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত এই শ্মশান কালী কেবল ধ্বংস দেবে, রক্ষা নয়। এই মন্দির থাকবে জপ অভিশাপের প্রতীক হয়ে। রুদ্রপ্রসাদ তার পাপ গোপন করলেন। মন্দির ক্রমে পরিত্যক্ত হলো, কিন্তু অভিশাপ সক্রিয় ছিল। আর তোমার নাথ বৌমা অনামিকা এই বংশের পুত্রবধূ হিসেবে যখনই প্রথম এই গ্রামের মাটিতে পা রাখলো আর অষ্টমীর রাতে সেই জানলা দিয়ে মন্দিরের দিকে তাকালো, তখনই বহুদিনের ঘুমন্ত সেই অভিশাপ নতুন করে জাগ্রত হলো। আর তোমরা হয়তো জানো না যে অনামিকা ওই মন্দিরের কাছাকাছি গিয়েছিল, তাই অনামিকার শরীরকে মাধ্যম করে সেই অভিশাপ এই গ্রামে মৃত্যু আর ভয় ছড়াতে শুরু করেছে। ভয়ঙ্কর সেই কাহিনী শুনে হিমাদ্রি ও অনামিকা ভয়ে পাথর হয়ে গেল। রমাপদবাবু নিজের পূর্বপুরুষের এই পাপের কথা শুনে কাঁপতে লাগলেন। সেই সঙ্গে অনামিকার দিকে একবার চোখ তুলে তাকালেন। অনামিকা যেন নিজের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে নীরবে হাত জোড়া করে দাদুর কাছে ক্ষমা চাইলেন। ভৈরবতান্ত্রিক গম্ভীর স্বরে বললেন, এই অভিশাপ একমাত্র তন্ত্র ক্রিয়া বা সাধারণ পুজো দিয়ে দূর হবে না। এর জন্য প্রয়োজন প্রায়শ্চিত্ত এবং মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা। যোগমায়া দেবী চেয়েছেন লাহিড়ী বংশই এই অভিশাপ থেকে মুক্তি দিক, আর এই কাজ তোমাকেই করতে হবে রমাপদ। তান্ত্রিকের মুখে এই কথা শুনে রমাপদ হাত জোর করে বললেন, আপনি আদেশ করুন গুরুদেব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু যেভাবেই হোক এই গ্রামকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন এই ভয়াবহ অভিশাপের হাত থেকে। ভৈরবতান্ত্রিক বললেন, শোনো রমাপদ, তোমাকে এই কালী মন্দিরটি সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে। এই কাজ করার সময় কোনো লোহা বা যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করা যাবে না এবং সেই মন্দিরে আবার পূজা অর্চনা শুরু করতে হবে। তবে সাধারণ পুজো নয়, এই মন্দিরে লাগবে 10 মহাবিদ্যার বিশেষ পুজো এবং পঞ্চভূত শুদ্ধিকরণ যজ্ঞ। এই যজ্ঞের মাধ্যমে মন্দিরের অপবিত্রতা এবং অভিশাপ দূর হবে। আমি প্রস্তুত গুরুদেব, আপনি শুধু আমাকে পথ দেখান। রমাপদবাবু দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন। এরপর তান্ত্রিকের কথা মতো প্রথমে রমাপদবাবু কিছু কর্মঠ লোকজন লাগিয়ে দ্রুত মন্দিরের আগাছা পরিষ্কার এবং সংস্কারের কাজ শুরু করেন। কোনো লোহা বা আধুনিক সরঞ্জাম ব্যবহার করা যাবে না, কেবল কাঠ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মন্দির পরিষ্কার করা হলো। অন্যদিকে ভৈরবতান্ত্রিকের কথা মতো পঞ্চভূত শুদ্ধিকরণের যজ্ঞ করার জন্য যা যা প্রয়োজন সেই সব দ্রব্যগুলি জোগাড় করা হলো।
যেমন মন্দিরের ভিত শুদ্ধির জন্য পঞ্চরত্ন, 8 প্রকার সুগন্ধি দ্রব্য এবং 8 প্রকার ধাতু, 108টি পদ্মফুল যা দেবী যোগমায়ার নামে অর্পণ করা হবে। মন্দিরের মধ্যে যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি শুদ্ধিকরণ করার জন্য পঞ্চগব্য এবং একটি অখণ্ড প্রদীপ। এই প্রদীপ যতক্ষণ না পর্যন্ত যজ্ঞ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত জ্বলবে এবং সেই সঙ্গে লাগবে দেবীর নৈবেদ্য হিসেবে 5 প্রকারের ফল ও মিষ্টি। এই সমস্ত জোগাড় করার পর একটা শুভ সময় এবং শুভ তিথিতে ভৈরবতান্ত্রিক মন্দির চত্বরে যজ্ঞ শুরু করলেন। এই যজ্ঞের মূল উদ্দেশ্য ছিল দেবী যোগমায়ের আত্মাকে শান্ত করা এবং কালী মূর্তির অভিশাপের শক্তিকে নিষ্ক্রিয় করা। তান্ত্রিক গভীর ধ্যানে বসে মহাকালী এবং যোগমায়া দেবীর উদ্দেশ্যে ভৈরবে মন্ত্র ও যোগমায়া শান্তি মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। যখন এই মন্ত্রগুলো বলা হচ্ছিল তখন মন্দিরের চূড়া থেকে হঠাৎ এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটল, যা দেখে উপস্থিত সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সেই আলোতেই যেন মন্দিরের জীর্ণতা দূর হলো। যজ্ঞ সমাপ্তির পর তান্ত্রিক মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে রমাপদবাবুকে নির্দেশ করলেন, এইবার থেকে এই মন্দিরে তোমাকে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পুজো শুরু করতে হবে। এই পুজো যেন আর কখনো বন্ধ না হয়। যতদিন এই পুজো চালু থাকবে ততদিন এই অভিশাপ আর তোমাদের গ্রামকে গ্রাস করবে না। রমাপদবাবু মাথা ঝাঁকিয়ে সেই গুরুদায়িত্ব গ্রহণ করলেন। হিমাদ্রি এবং অনামিকাও হাঁপ ছেড়ে বাঁচল। অনামিকার শরীর থেকে সেই অশুভ ছাপ পুরোপুরি মুছে গেল। ভৈরবতান্ত্রিকের আগমনে এবং তার তন্ত্রশক্তির মাধ্যমে লাহিড়ী বংশের পূর্বপুরুষের অভিশাপ দূর হল। হেমন্তপুর গ্রামে আবার ফিরে এলো শান্তি। তবে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অনামিকার হিমাদ্রি জীবনে কখনো ভুলতে পারবে না। তারা বুঝল কেবল শহরের নয়, গ্রামের মাটিতেও লুকিয়ে থাকতে পারে এমন সব রহস্য যা মানুষের কল্পনারও বাইরে।